আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করে দেখাবো। এই রান্নাটা অনেক বেশি মজার আর এই রেসিপিটা রান্না করতে অনেক সহজ। চলুন তাহলে দেখে নেই কিভাবে এটা রান্না করতে হয়। এই রেসিপিটা রান্না করার জন্য আমি একটা কড়াইয়ে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এখন 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা বাটা। এখন এই মশলাটাকে হালকা ভেজে নিব, এতে করে মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা আছে এটা চলে যাবে। এখন আমি মশলাটাকে হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা নিচে লেগে যাবে না। এখন দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 চামচ শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর পর যখন উপরে তেলটা চলে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটা আলু দিয়ে দিচ্ছি। পুঁই শাকের তরকারিতে আলু অ্যাড করলে কিন্তু অনেক মজা লাগে। এখন আলুটাকেও এই মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করছি, এতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে আলুটাকে আমি সিদ্ধ করে নেব। এই পর্যায়ে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে পরিষ্কার করে রাখা 1 আটি পুঁই শাক আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে পুঁই শাকের কচি ডাঁটাগুলো নিয়েছি। পুঁই শাকের পাতাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। শাক হতে বেশি সময় লাগবে না, আর যদি বেশি পানি দিয়ে রান্না করা হয় শাকের যে সবুজ কালারটা এটা নষ্ট হয়ে যায় এবং শাকের টেস্টটাও নষ্ট হয়ে যায়। এখন আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করছি। পানি অ্যাড করার পর আমি ঢাকনা ছাড়াই রান্না করব। এ পর্যায়ে যদি ঢাকনা দিয়ে দেন তাহলে পুঁই শাকের কালারটা অতিরিক্ত গরমের কারণে নষ্ট হয়ে যাবে। তো এখন আমি মিডিয়াম আঁচে শাকটাকে 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিটের মধ্যে শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন শাকটা কত সবুজ রয়েছে। অল্প সময় ধরে অল্প পানি দিয়ে এবং ঢাকনা ছাড়া রান্না করলে আপনার রান্নাটাও কিন্তু এইরকম সবুজ হবে। দেখতে পাচ্ছেন তরকারিতে অল্প ঝোল রয়েছে, আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এখন তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না। দেখেছেন তো রান্নাটা কতটা সহজ এবং খেতেও অনেক মজার। আপনারা এই রান্নাটা একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।